টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব খুব সহজে কোনো স্কিল ছাড়া উইন্টার টি-শার্ট ডিজাইন কিভাবে তৈরি করা যায়। উইন্টার টি-শার্ট ডিজাইন তৈরি করার জন্য আমরা প্রথমে চ্যাটজিপিটির সাহায্য নেব। বলবো যে আমাদেরকে কিছু উইন্টারের কোয়ার্ডস দিতে। আপনারা সবাই জানেন যে টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে কোয়ার্ডস একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো কোয়ার্ডস এর জন্য আমি চ্যাটজিপিটি কে লিখে দিলাম যে প্লিজ ক্রিয়েট উইন্টার টি-শার্ট ডিজাইন কোয়ার্ডস। দেন ইন্টারের পরে আমাদেরকে কিছু কোয়ার্ডস চ্যাটজিপিটি লিখে দিচ্ছে, 10টা কোয়ার্ডস এর মতো লিখে দিচ্ছে। সে জায়গা থেকে আমরা যে কোনো একটা কোয়ার্ডস নিয়ে নিলাম, যেমন ফরেস্ট ডেজ ওয়ার্ম হার্টস। এই কোয়াডটা আমরা কি করে নিয়ে নিলাম। দেন চলে যাব সেকেন্ড একটা আইডোগ্রাম এআই, এটা ব্যবহার করব। এই জায়গায় আমরা লিখে দিলাম প্লিজ ক্রিয়েট টি শার্ট ডিজাইন, এবং যেটা আমি কপি করে নিয়ে আসছি চ্যাট জিপিটি থেকে সেটা পেস্ট করে দিলাম। এই জায়গায় ইলাস্ট্রেশন টাইপোগ্রাফি পোস্টার এটা সিলেক্ট রেখে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর আমাদেরকে 4টা ডিজাইন করে দিবে, সেগুলো আমরা ইলাস্ট্রেটরের সাহায্যে ভেক্টর তৈরি করে ডিজাইনগুলো কমপ্লিট করবো। এবং এই ডিজাইনগুলো আপনারা বিভিন্ন মার্কেট প্লেস, প্রিন্ট অন ডিমান্ড, মাইক্রোস্টকে আপলোড দিয়ে পেসিভ একটা ইনকাম করতে পারবেন। দেখেন কি সুন্দর সুন্দর 4টা ডিজাইন আমাদেরকে করে দিছে। ওয়াও! তো আমরা এই জায়গা থেকে 2টা ডিজাইন নিয়ে নেব। এই একটা ডিজাইন থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে চলে আসবেন, ডাউনলোড হয়ে যাবে। দেন আর এই ডিজাইনটা আমরা এই 2টা ডিজাইন আপাতত নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমি ডাউনলোড করে নিয়ে নিলাম ডিজাইনগুলো। তো আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আর একটা সাইজ নিব, নিউ ফাইল থেকে নিউতে আমি 12x16 রিকমেন্ড করি, আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ নিয়ে নেবেন। কারণ 8 জিবি কালার, 35 পিপিআই রেখে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, এটা হলো ইলাস্ট্রেটরের ড্যাশবোর্ড। এখন আমি যে ডিজাইনগুলো ডাউনলোড দিয়েছি ওই ডিজাইনগুলো নিয়ে একটু নিয়ে আসলাম। এখন এটা কিবোর্ড থেকে শিফট আলটা চেপে ধরে মাউসের কাছে দিয়ে ছোট করে নিলাম। সেকেন্ড ইমেজটা নিয়ে আসবো। সেম ভাবে কিবোর্ড থেকে শিফট আলটা এবং মাউসের কাছে দিয়ে ছোট করে নিলাম। এখন এই ইমেজগুলো আছে রাস্টার হিসাবে ডিজাইনগুলো, এটাকে আমাদের ব্যাকরণ করতে হবে। আপনারা জানেন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই ব্যাকরণের প্রয়োজন হয়। তো এবং রাস্টার ইমেজগুলো ব্যাকরণ করার ক্ষেত্রে অনেক সময় কালারগুলো ফেটে যায়, এগুলো আমরা অ্যাডজাস্ট করে নিব ইলাস্ট্রেটর সাহায্যে এবং কমপ্লিটলি ডিজাইনগুলো তৈরি করব। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উইন্ডোতে যাব। উইন্ডোতে ইমেজ ট্রে আসার পরে যে মুড অপশনটা এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এটাকে আমরা কালার করে দেবো। কালার করে প্রিভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুটা টাইম নেয়, এটা পিসির কনফিগারেশন অনুযায়ী কম বেশি হতে পারে। ওকে, আমার এটা এখন কমপ্লিট ভেক্টর হয়ে গেছে। এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করার পরে আমি এটা সিলেক্ট করে মাউসের রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-জি। এখন এটাকে আনগ্রুপ করার পরে এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি রিমুভ করে দিলাম ব্যাক স্পেস দিয়ে, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে আমি এটা রিমুভ করে দিলাম সিলেক্ট করে মাউসের কার্সর দিয়ে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল+ দিয়ে এটা বড় করে নিলাম। তো আমার এই লেখাগুলো একটু যেটা আছে ভিতরে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে কিছু কিছু লেখার ভিতরে, সো এই ব্যাকগ্রাউন্ড গুলো আমি রিমুভ করে নিচ্ছি, আর একটু বড় করে নিতে হবে। ওকে, কমপ্লিট। এখন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল-জি গ্রুপ করে নিলাম। দেন তারপরে সিলেক্ট রেখে আই সিলেক্ট গ্রুপে চলে আসলাম। এটা আসার কারণ হলো আমি এখন কালার গুলাকে অ্যাডজাস্ট করবো, কারণ রাস্টার ইমেজ যখন ব্যাকআপ করছি এখন কালার গুলা কিন্তু ফেটে গেছে, সো এই কালার গুলো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমি এখন আইসোলেট গ্রুপ মোডে চলে আসলাম। দেন এই জায়গা থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করবো, ম্যাজিক টুল সিলেক্ট করে কালার উপর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আইড্রোপটটা নিব, আইড্রোপটটা নিয়ে সেম কালার উপর আবার সিলেক্ট করবো, তাহলে যেই কালারটা আছে ওই কালারটাই আমার অ্যাডজাস্ট হয়ে গেল। যদি চাই এটা আমি বাড়ে কমে চেঞ্জ করে নিতে পারি। দেখুন কালারটা এখন আর ফাটা ফাটা নেই। দেন আমি আবার চলে যাব ম্যাজিক টুলে এবং এই কালারটার উপরে সিলেক্ট করলাম। দেন আইড্রোপার এটা উপরে সিলেক্ট করে দেবো, তো আমার কালারগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে কমপ্লিটলি। সেম ভাবে সবগুলো কালার আমরা অ্যাডজাস্ট করে নিই। ওকে, আমার ডিজাইন কমপ্লিট এবং এক্সিট আইসোলেট মোড চলে গেলাম। কমপ্লিট। সেকেন্ড ডিজাইনটা সিলেক্ট করে সেম ভাবে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর ইমেজটা এটা দেখেন এটা সিলেক্ট হয় না, এই জন্য এরকম হয়ে রয়েছে। তো এটাকে আমি এই ডিজাইনটার উপর ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর মোড আসবো, মোড থেকে কালার, তাহলে প্রিভিউতে ক্লিক করবো। ক্লিক করার পরে এটা আমার ব্যাকআপ হয়ে যাবে। ওকে, কমপ্লিট। এখন এটা কেটে দিলাম, কেটে দিলে এক্সপান্ড করবো। এক্সপান্ড আনগ্রুপ আনগ্রুপ করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। কিবোর্ড থেকে ব্যাক স্পেস মাউসের কার্সর দিয়ে সিলেক্ট করে
দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিলাম, কারণ এই জায়গার যে ভিতরে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে এগুলো আমি ডিলিট করে নিই সেম ভাবে। ওকে, কমপ্লিট। এখন এটাকে সিলেক্ট করে নিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি গ্রুপ করে নিব। গ্রুপ করে নিয়ে আবার চলে যাবো আইসোলেট সিলেক্ট গ্রুপ মধ্যে আসার পরে এই জায়গা থেকে ম্যাজিক টুলটা নিয়ে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, সমস্ত হোয়াইট কালার সিলেক্ট হয়ে গেল। দেন আই ড্রপারটা নিয়ে এটাতে ডাবল ক্লিক করলাম, তাহলে আমার হয়ে যাবে। এখন কালারটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। সেম ভাবে এই কালারটাকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। এখন এক্সিট আইসোলেট মোড, বের হয়ে গেলাম। আমার ডিজাইন কমপ্লিট। এখন এই ডিজাইনগুলোকে আমি ব্যাকগ্রাউন্ড দিব, সিলেক্ট করলাম, চলে আসবো। এটা রেক্ট্যাঙ্গেল, সিলেক্ট করে এটা কালারটা নিয়ে আসলাম। সো এই জায়গায় এসে কালারটাকে আমি ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক করে দিলাম। এখন আমার ডিজাইনটা আমি নিয়ে আসলাম। আসার পরে এই জায়গায় সিলেক্ট রেখে অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট, তাহলে আমার ডিজাইনটা উপরে থাকবে। দেন শিফট আল্ট একসাথে চেপে ধরে এটাকে মাঝ বরাবর বসিয়ে দিলাম। ওকে, সেম আমি এই জায়গায় রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এটা থেকে অ্যারেঞ্জ থেকে এটা ব্যাকে দিলাম, তাহলে ডিজাইনটা উপরে চলে আসবে। সেই জায়গা থেকে মাঝ বরাবর ডিজাইনটা নিয়ে আসবো। ডিজাইনটা আনার পরে এই জায়গা থেকে শিফট আল্টটা একসাথে চেপে ধরে ডিজাইনটা বড় করে নেবা। ওকে, ডিজাইনটা কমপ্লিট। এভাবে আপনারা চাইলে খুব সহজেই ডিজাইন তৈরি করতে পারেন এবং এই ডিজাইনগুলো বিভিন্ন মাইক্রোস্টেক সাইট, প্রিন্টার, ডিমান্ডে আপলোড দিয়ে পেসিভাতে ইনকাম করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার এই ভিডিও দ্বারা আপনারা যদি কিছু শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে অন্য কোনো টপিকস এর উপর নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আপনারা কমেন্টসে জানাবেন আপনারা কি ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন, কোন ডিজাইনের উপর চাচ্ছেন, তাহলে আমি চেষ্টা করবো ওই ডিজাইনের উপর টিউটোরিয়াল নিয়ে আসতে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল আপনাদের সাথে।